নমস্কার বন্ধুরা। এইবার মানে শীত গেল, ফুলকপি দিয়ে সিঙ্গারা খাইলামই না। বাজারের সিঙ্গারা ভালো লাগে না, তাই একটু ফুলকপি দিয়ে সিঙ্গারা বানাচ্ছি। এই ফুলকপিগুলো ছোট ছোট করে কাটে একটু ভাপ দিয়ে ভাজা করে নিলাম। তারপরে চীনা বাদাম, একটু আদা দিয়ে দিলাম, পাঁচফোড়ন সম্বার দিয়ে এই যে আলু আর লঙ্কা গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এই যে আলুটা মটরশুঁটিও দিলাম, নারকোল কুচি আর চীনা বাদামটা পরে দিব, ভাজে রেখে দিছি। আর এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিটা তো মানে পরের দিকেই দিব, নাহলে গলে যাবে। এই যে পরে এই যে চীনা বাদাম আর ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই পুরটা বানাচ্ছি সিঙ্গারার। হয়ে গেল পুরটা। আর এই ভাজা মশলা না দিলে তো ভালো লাগবে না, ওই ভাজা মশলা সিঙ্গারার দিয়ে এই নাইড়ে নিছি। এখন ওই যে আটাটা মাখবো, ওর মধ্যে কালো জিরা, লবণ, একটু চিনি আর তেল দিয়ে ময়াম করে, ভালো করে একটু ময়াম দিতে হবে, দিয়ে ভালো করে এই যে ময়দাটাকে এখন মাইখে নিচ্ছি। মাইখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, দিয়ে তারপরে ভাজবো। আর একটু টমেটো দিয়ে একটু চাটনিও বানায় রেখে দিছি সিঙ্গারার সাথে খাওয়ার জন্য, পাতলা করে একটু চাটনিটা, টক মিষ্টি করে। আর এই যে পুরটা এখন বানাবো সিঙ্গারাটা। বাজারের সিঙ্গারা ভালো লাগে না, কি জানি কি মশলাপাতি দেয়, আগের মতো সেই টেস্টি পাওয়া যায় না। বেশ সুন্দর পাঁচফোড়ন আদার গন্ধটা কি ভালো লাগে। নারকোল টারকোল তো কিছুই দেয় না। তা যাই হোক, মটরশুঁটি ফুলকপি দিয়ে ইচ্ছা করলো, শীতটা চলে যাচ্ছে, খাইলাম না ফুলকপি দিয়ে সিঙ্গারা, তাই একটু বিকালে জলখাবার বানালাম সিঙ্গারা। আর সিঙ্গারা কিন্তু ভাজতে হলে সবাই জানে যে একদম অল্প তেল খুব গরমে দিতে হবে না, অল্প অল্প গরমে তেল সিঙ্গারাটা ছাড়তে হবে। আর আস্তে 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 সিঙ্গারাটা কিন্তু ভাজা হবে, তারপরে শেষের দিকে একটু বাড়ায় নিলে হবে। আর এই যে দেখেন পুরা ফিলিং ভর্তি, ফুলকপি টপি নারকোল বাদাম, খুব ভালো হয়েছে, সেই খাইলাম।